يا لغتي عربية حسبي بأنك منطقي وبياني। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি মাস্টার্স লিসান আইনের আরও একটি ভিডিওতে। আজকে আমরা আত-তরিকুল আল আরাবিয়া এই বইটি থেকে আমরা কয়েকটি শব্দ শিখব, যে শব্দগুলো আমাদের আরবি এবং ইংরেজি উভয় ভাষায় শিখে আমরা সেগুলো প্র্যাকটিস করব। আমরা শুরু করি। এটা কি? বাইতুন। আ হাউস বা আ হাউস, হাউস বা আ হাউস। আমরা এটা প্রত্যেকের সামনে আ লিখতে পারি। তাহলে বাইতুন আ হাউস। বলি বাইতুন আ হাউস, বাইতুন আ হাউস। কলামুন আপেন, কলামুন আপেন। কিতাবুন আবুক, কিতাবুন আবুক। কুরসিয়ুন আচেয়ার, কুরসিয়ুন আচেয়ার, কুরসিয়ুন আচেয়ার। ফিরাশুন আবেদ, ফিরাশুন আবেদ, ফিরাশুন আবেদ। আচ্ছা, এই শব্দগুলো তোমরা আগেও শিখেছ। এই শব্দগুলো থেকে আমরা কিভাবে প্রশ্ন করব সেটা শিখতে হবে। যে যদি কাছে থাকে তাহলে কিভাবে প্রশ্ন করব, যদি দূরে থাকে তাহলে কিভাবে প্রশ্ন করব, এবং এটাকে ইঙ্গিত করার জন্য কিভাবে আমরা বলবো, ইঙ্গিত করার জন্য কিভাবে বলবো। যেমন এটা যদি বলি যে এটা একটি বাড়ি, তাহলে কিভাবে বলবো? হাজা, 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 হাজা। পুরোটা বলো, হাজা বাইতুন, হাজা বাইতুন। This is a house. This is a house or it's a house. This is a house or it's a house. هذا قلم. This is a pen. هذا قلم. This is a pen. هذا كتاب. This is a book. هذا كتاب. This is a book. هذا كرسي. This is a chair. هذا كرسي. This is a chair. هذا فراش. This is a bed. আচ্ছা, এই জিনিসগুলো যদি আমাদের দূরে থাকে তাহলে আমরা কিভাবে বলবো? এই জিনিসগুলো যদি আমাদের কি থাকে? দূরে থাকে, তাহলে আমরা কিভাবে বলবো? যালিকা বাইতুন। That is the house. যালিকা বাইতুন। That is the house. যালিকা বাইতুন। That is the house. যালিকা কলামুন। That is a pen. যালিকা কলামুন। That is a pen. যালিকা কিতাবুন। That is a book. যালিকা কিতাবুন। That is a book. যালিকা কুরসিয়ুন। That is a বলো, that is a chair. যালিকা ফিরাশুন। That is a bed. আচ্ছা, তাহলে আমরা শিখলাম দিস ইজ এবং দ্যাট ইজ এই দুইটির মাধ্যমে, এবং হাদা এবং জালিকা এর মাধ্যমে আমরা কিভাবে বস্তুর ডেসক্রিপশন দিতে পারি, তাই না? একটা বস্তুকে ইঙ্গিত করতে পারি। এবার আমরা যেটা শিখবো যে একটা বস্তুকে দেখিয়ে আমরা কিভাবে প্রশ্ন করব। একটা বস্তুকে দেখিয়ে আমরা কিভাবে প্রশ্ন করব সেটা আমরা দেখব। যে এটাকে দেখিয়ে যদি আমি প্রশ্ন করি মা হাজা, উত্তর কি হবে? হাজা, হাজা। কোন একটি বাড়িকে দেখিয়ে প্রশ্ন করা হলো, এটা কি? তাহলে কি হবে? হাজা বাইতুন। কোন একটি কলমকে দেখে, যেমন এই কলমটাকে দেখে আমি প্রশ্ন করলাম মা হাজা, হাজা, হাজা কলামুন। একটি বই দেখিয়ে প্রশ্ন করা হলো মা হাজা, তাহলে কি বলবো? হাজা। আবার বলো, হাজা। সম্পূর্ণটা বলো, হাজা কিতাবুন। মা হাজা, হাজা কিতাবুন। মাশাআল্লাহ। আচ্ছা, তারপর একটি চেয়ারকে দেখে বলা হলো যে এটা কি, তাহলে কি বলবা? হাজা। মা হাজা, মা হাজা, হাজা। মাশাআল্লাহ। আচ্ছা, একটি খাট বা একটি বিছানা দেখে তোমাদেরকে প্রশ্ন করা হলো যে এটা কি, তাহলে কি বলবা? হাজা, হাজা। আচ্ছা,
ঠিক এইভাবে ইংরেজিতে যখন আমরা প্রশ্ন করব, হোয়াট ইজ দিস, ইট ইজ আ, দিস ইজ আ হাউস অর ইট ইজ আ হাউস। হোয়াট ইজ দিস, দিস ইজ আ, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস। আচ্ছা, এবার ধরো এগুলো দূরে আছে, এগুলো দূরে আছে, তখন আমরা কিভাবে প্রশ্ন করব? তখন প্রশ্ন করব কি, যালিকা দ্বারা এবং দ্যাট দ্বারা, তাই না? আচ্ছা, মা যালিকা, জোরে, যালিকা, যালিকা, মা যালিকা, মা যালিকা, যালিকা বাইতুন, মা যালিকা, যালিকা কলামুন, মা যালিকা, যালিকা, মা যালিকা, যালিকা, মা যালিকা, যালিকা ফিরাশুন। ঠিক এইভাবে, হোয়াট ইজ দ্যাট, দ্যাট ইজ আ, হোয়াট ইজ দ্যাট, হোয়াট ইজ দ্যাট, হোয়াট ইজ দ্যাট, হোয়াট ইজ দ্যাট। তোমরা সবাই পারবে? তাহলে এইভাবে আমরা আত-তরিকুল আল আরাবিয়ার বইটিকে তামরিন যে করি বাংলায়, সেই তামরিনটি আমরা ইংরেজিতে করলে আমাদের আরবির ফ্লুয়েন্সির সাথে সাথে ইংরেজির ফ্লুয়েন্সি অনেকাংশে বেড়ে যাবে। এবং আত-তরিকুল আল আরাবিয়া এসো আরবি শিখি বইটি যদি আমরা উভয় ভাষায়, মানে আরবি এবং ইংরেজি উভয় ভাষায় যদি আমরা শেষ করি, তাহলে আমার মনে হয় না যে ইংরেজি ভাষা শেখার জন্য অন্য কোনো বইয়ের ওপর আমাদের প্রাধান্য দিতে হবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।